আর জামাটা মূল্যবান কাপড়ের ছিল। ও বিবি রে, কাপড়টা জামাটা পিরানটা পরিষ্কার করে দাও, এখনো নতুন আছে। একে নিয়ে যদি মদিনার বাজারে বিক্রি করতে যায়, পুরানো হলেও কিছু না কিছু তো মিলবে। যদি কিছু মেলে দুটো পয়সাও পাওয়া যায়, সেই পয়সাটা আমি আবু বকর আল্লাহর রসুলের জন্য তো দিতে পারবো। বোঝে না? আমার পথে কি আপনাদের কষ্ট হচ্ছে? কিছু নেওয়ার মতো আছে? আমি কিসসা বলছি, বোঝেন না কথাটা? আবু বকর হুজুর সাধারণত বাজারে যান না, গেলেন জামাটা হাতে। ওনার কাছে উনি এমন একজন ব্যক্তি, হিন্দু মুসলিম নাই, সবাই ওনাকে সমীহ করে, সালাম করে। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে দেখে হিন্দু মুসলিম ইহুদি নাসারা সবাই ঘিরে পড়ে। হুজুর কি ব্যাপার? সাধারণত তো আপনি মদিনার বাজারে আসেন না, খুব কম আসেন, আবার আসলেন তো আসলেন, অসময়ে আসলেন, কি যেন একটা খুঁজছেন। আল্লাহর নবীর সাহাবী হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বাবারা আমি জামাটাকে বিক্রি করতে চাই। সংক্ষেপ করলাম, হুজুরের জামা বলে কথা, ইনি বলেন আমি কিনবো, উনি বলেন আমি কিনবো, তিনি বলেন আমি কিনবো। এক সময় চড়া মূল্যেই বিক্রি হয়ে গেল। জোরে 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 টাকাগুলো নিয়ে খুশি খুশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জামা বিক্রির টাকা নিয়ে কোথায় যাবে? বাড়ি। এই ওয়াজ বোঝেন কি? কোথায় যাবে? কোথায় যাবে? বাড়ি 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 বাড়ি। কিছু নেই, বাড়ি বাড়ি যাবে না। ইনি শুধু বাড়ির টান, ইনি জুম্মার ঘরে গিয়ে 10 টাকাই করতে পারে না, শুধু বাড়ির টান, শুধু বাড়ির টান, বাড়ির টান লেগেছে। লোকের লাগে পানির টান, এর লেগেছে বাড়ির টান। এই বড্ড ভুল বলছি না কি? আমাকে নামিয়ে দেবেন নাকি? এই নামিয়ে দেবেন না তো? হ্যাঁ, কড়া কড়া বলে নামিয়ে দেবেন না তো? দেখবেন যে বড্ড ভুল বলছি আমি। আমার আল্লাহ বাবাজি গণেরা, হযরত আবু বকর হুজুর বিক্রিত মূল্যগুলো নিয়ে দরবারে রসুলে পৌঁছে গেলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যত সামান্য নিয়ে এসেছি, আল্লাহর রসুলের জন্য কবুল করুন। ও বাবা আবু বকর, কি ব্যাপার? কি ব্যাপার? কেন তোমার পরো নাই সালারের চটের পিরান মোবারক? ও বাবা আবু বকর, কেন তোমার পরনে সালারের চট? হযরত আবু বকর সিদ্দিক বলতে যাবেন, হুজুর আমি আমার পরনার পিরানটাকে বিক্রি করে যা মূল্য পেয়েছিলাম তাই হচ্ছে এইটা। বলতে যাবেন, আল্লাহ বলতে দিলেন না। আল্লাহ বলেন, জিবরাইল, আমার আবু বকর যা করেছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না, জলদি করে মদিনায় গিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে আমার হাবিবের প্রশ্নের জবাবটা আমার আবু বকরের পরিবর্তে তুমি দিয়ে দাও।